বিভিন্ন জায়গার বিভিন্ন সার্ভিস সেন্টারে, ইভেন আমি যশোরে পর্যন্ত যোগাযোগ করলাম, কোথাও এই পার্টসটা এভেলেবেল না। আমি অনেক ভাঙাচোরা রাস্তায় রাইড করছি বা স্পিড ব্রেকারে অনেক স্পিডে ল্যান্ড করছি, যার জন্য হয়তো এই সুইংআর্মটা ক্ষয় হয়ে গেছে। পুরো রিঅ্যাসেম্বলি করতেছি, কারণ হচ্ছে কি আমার বাইকটার বয়স 1 বছর হলো, আর 2 দিন পরেই 1 বছর হয়ে যাবে। আসসালামাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বাইকটা সার্ভিস করাচ্ছি, যার কারণে এই ভিডিওটা করা। সার্ভিস করানোর সময় একটা জিনিস খেয়াল করলাম যে আমার বাইকের যে কলার সুইং আর্ম, এটার এই জায়গাটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম, ইভেন তাদের যে নিলয়ের সার্ভিস সেন্টার হিরোর, সেইখানেও খোঁজ করলাম, বাট তাদের কাছে এই পার্টসটা এভেলেবেল ছিল না। তারপর আমি যোগাযোগ করলাম বিভিন্ন জায়গার বিভিন্ন সার্ভিস সেন্টারে, ইভেন আমি যশোরে পর্যন্ত যোগাযোগ করলাম, কোথাও এই পার্টসটা এভেলেবেল না। দেন খুব রিকোয়েস্ট করে আমি আবার তেজগাঁতে ফোন দিলাম, ওনাদের রিকোয়েস্ট করলাম। তো ওনারা বললো যে ওনারা ট্রাই করতেছে এই পার্টসটা এভেলেবেল করার জন্য এবং ব্যবস্থা করে দেওয়ার জন্য। যেহেতু এই পার্টসটা নিয়ে কারো সমস্যা হয়নি, হয়তোবা আমি অনেক ভাঙাচোরা রাস্তায় রাইড করছি বা স্পিড ব্রেকারে অনেক স্পিডে ল্যান্ড করছি, যার জন্য হয়তো এই সুইংআর্মটা ক্ষয় হয়ে গেছে। এবং যার কারণে আমার যে বিয়ারিং ছিল, এখানে 2টা বিয়ারিং আছে, ওই বিয়ারিং গুলাও ভেঙে যায়। তো এখানে 2টা নতুন বিয়ারিংও লাগে, এই যে বিয়ারিং। তো এরকম পুরো রিঅ্যাসেম্বলি করতেছি, কারণ হচ্ছে কি আমার বাইকটার বয়স 1 বছর হলো, আর 2 দিন পরেই 1 বছর হয়ে যাবে। তো তখন গিয়ে কি কি লাগে সেই বিষয়ে চেক করতে করতে এত কিছু বের করা। লাস্ট যে বিষয়টা নিয়ে ভিডিও, তারা আমাকে সুইংআর্মটা ম্যানেজ করে দেয় সামহাউ। তো থ্যাঙ্কস টু নীলয় মোটরস, হিরো বাংলাদেশকে, এত সুন্দর করে আমাদেরকে আফটার সেল সার্ভিসটা দেওয়ার জন্য। আর অবশ্যই বাইক যারা চালান বা মেইনটেইন যেভাবেই করেন না কেন, অ্যাটলিস্ট আপনার বাইকটার যেই জায়গায় গ্রিজিং করতে হয় বা যেই জিনিসগুলা খেয়াল রাখতে হয়, ওগুলা বেসিক্যালি কিছুদিন পর পর খেয়াল করুন যে আপনার পার্টস গুলা কি অবস্থায় আছে, না হয় যে আমার মতো ভুক্তভোগী হইতে হবে। আর সেই সাথে যার যেইখানে সামর্থ্য হয় বা সুযোগ সুবিধা হয় সেইখানে সার্ভিস করান, এবং চেষ্টা করুন যে অরিজিনাল পার্টস যেগুলো আছে সেগুলা ব্যবহার করার জন্য। সেই জন্যই ভিডিওটা, যে এত সুন্দর একটা পার্টস এভেলেবেল ছিল না। যাই হোক, ইভেন কোথাও এভেলেবেল নাইও, তারপরেও তারা ম্যানেজ করে দিতে পারলো। তো থ্যাঙ্কস এগেইন হিরো বাংলাদেশকে। এবং বাইকটা রেডি হইলে দেন আমরা আবার রাইড শুরু করব। আর এত তাড়াতাড়ি সুইংআর্মটা যাওয়ার, ওই যে বললাম, অবশ্য আমিও বুঝতে পারি নাই যে এত তাড়াতাড়ি সুইংআর্মটা চলে যাবে। ফুল বাইকটা আবার রিঅ্যাসেম্বলি করতেছি, কারণ আমার এটা দিয়ে অনেকগুলা অফরোড রেস এবং অফরোড রাইড হয়েছে এবং ভাঙাচোরা রাস্তায় রাইড হয়েছে। পুরো বাইকটাই রিঅ্যাসেম্বল করা হচ্ছে A to Z পার্টস বাই পার্ট। তো আমাদের মোটরজনিতে এরকম সার্ভিসিং হয়। নিচে লিংক দেওয়া থাকবে পেজের এবং নাম্বার দেওয়া আছে। আপনারা কেউ যদি বাইকের সার্ভিসিং করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন ফুল বাইকের ভিডিওটা করতেছি না। আসলে ফুল বাইকের ভিডিওটা এই কারণে করতেছি না, অনেকে মনে করতে পারেন যে নিজের সার্ভিস সেন্টার দেখে মনে হয় এত কিছু খুলে সার্ভিস করতেছি। অ্যাকচুয়ালি না, এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের একদম শেষ যে সার্ভিস রিঅ্যাসেম্বল করে, এটা আমরা জিনি ফ্লাশ বলি। তো যার জন্য হয়তো অনেকে মনে করতে পারে আরে নিজের গ্রেজ আছে, তো এই কারণে নিজেরটা এরকম খুলে সার্ভিস করতেছে, তার কারণে আমি ভিডিওটা বানাইলাম না। বা যারা এই সার্ভিসটা নিতে চায়, 3,000 টাকা আমাদের রেট, একবার নিয়ে দেখতে পারেন। বাট এটা বলবো আমরা যে অ্যাটলিস্ট 2 বছর 1.5 বছর যাদের বাইক হয়ে গেছে তারা নিতে পারেন।